একসঙ্গে গুড্ডি ধারাবাহিকে নজর কেড়েছিলেন রণজয় বিষ্ণু এবং শ্যামক্তিক মুদলি। তারপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তারা নাকি একে অপরের প্রেমে পড়েছেন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন সৌমুক্তি। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা বলেন, ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগতই থাক, এখনো বলার সময় আসেনি। যদি সত্যি আগামী দিন কিছু ঘটে তখন তো সকলেই জানতে পারবেন। আমরা বরং তার জন্য অপেক্ষা করি। তবে এর আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন রণজয়। তাকে নিয়ে তার নানা প্রক্তনের নানা মত। তবে সৌমক্তির চোখে ব্যক্তি রণজয় কেমন প্রসঙ্গে নায়িকার জবাব অভিনেতা হিসেবে খুবই সহযোগী। যে কোনো নায়িকার বিপরীতে রণজয় নিরাপদ নায়ক, সব দিক থেকে একইভাবে ভীষণ পেশাদার। সৌমুক্তি জানান, ব্যক্তি রণজয় সেটা সারাক্ষণ নায়িকার সঙ্গে কথা বলা পছন্দ করেন না, নিজের মতো করে চরিত্রে ডুবে থাকেন, তাই পর্দায় খুব সাবলীলভাবে তিনি ধরা দিতে পারেন। সৌমুক্তির মতে রণজয় খুবই সৎ আর ভালো মানুষ। এই গুণগুলো দুর্লভ। ঈশ্বরের কাছে প্রার্থনা ওর মধ্যে আজীবন যেন এই সমস্ত গুণ যেন বজায় থাকে। প্রসঙ্গত, একটা সময় সোহিনীর সঙ্গে মাখো মাখো সম্পর্ক ছিল রণজয়ের। লিভ-ইনেও রয়েছেন তারা কিছুদিন, কিন্তু সেই সম্পর্ক আজ অতীত। শোভনের সঙ্গে বাধা পড়েছেন সোহিনী। এখন তার সুখী দাম্পত্য। শোনা যায় রণজয়ের জীবনের প্রথম প্রেম ছিল অস্মিতা মুখোপাধ্যায়। 2009 থেকে 2010 সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন অস্মিতা আর রণজয়। সায়ন্তনী গুহ ঠাকুরতার সঙ্গে রণজয়ের সম্পর্ক ছিল প্রায় 3 বছর। এই সম্পর্ক চলেছিল 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত। 2013 সাল নাগাদ, অর্থাৎ সায়ন্তনীর সঙ্গে সম্পর্ক ভাঙার বছরই রণজয়ের নাম জড়ায় শিবাঙ্গী শর্মা নামক এক তরুণীর সঙ্গে। তবে প্রেমের মেয়াদ 1 বছর ছিল না। 2025 সাল নাগাদ ফের নতুন করে প্রেম আসে রণজয়ের জীবনে। আর এবার তা হলো প্রিয়াঙ্কা মণ্ডল। এবারও প্রায় 4 বছর চলে এই সম্পর্ক, তবে তা ভেঙে যায় 2018 সাল নাগাদ। এবারও প্রেম ভাঙার কারণ ছিল অজানা। এখানেই শেষ হয় না রণজয়ের প্রেমের কাহিনী। 2019 সাল নাগাদ রণজয়ের জীবনে আসে মডেল অন্তরা চৌধুরী। এটিও খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। এরকমের নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।